কথায় আছে রামচন্দ্রের থেকেও তার নাম বড়, রাম নাম। নমস্কার, আমি সুজিত। একটা ছোট গল্প আপনাদের জন্য। একদিন রামচন্দ্রের দরবারে বশিষ্ঠ মুনি এলেন। আমরা সবাই জানি বশিষ্ঠ মুনি প্রচণ্ড রাগী। বশিষ্ঠ মুনিকে দেখেই সভায় উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গ উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ গ্রহণ করলেন। কিন্তু বশিষ্ঠ মুনি তাতে খুশি হলেন না। তিনি অখুশি হয়েই রামচন্দ্রের কাছে গিয়ে বললেন, রাম, তোমায় শাস্তি দিতে হবে। রামচন্দ্র শুনে তো অবাক, বলছে, গুরুদেব প্রণাম, কাকে শাস্তি দিতে হবে আপনি বলুন। বলছে, না, আগে তোমাকে বলতে হবে যে তুমি শাস্তি দেবেই। বলছে, আচ্ছা, কথা দিলাম, এবার তো বলুন নামটা কে। বশিষ্ঠ মুনি বললেন, আমি জানি তুমি তাকে শাস্তি দিতে পারবে না, কারণ সে তোমার খুব কাছের মানুষ। বলছে, না, আমি যখন কথা দিয়েছি আমি অবশ্যই তাকে শাস্তি দেব, আপনি বলুন তার নাম। বলছে, সে হচ্ছে তোমার প্রিয় ভক্ত হনুমান। তখন রামচন্দ্র অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হনুমান কি কোনো অপরাধ করেছেন? বলছে, অবশ্যই অপরাধ করেছেন। সে আমাকে প্রণাম নিবেদন করেনি। সে রাম ভক্তিতে এতটাই বিভোর যে সে খেয়াল করেনি আমি এখানে উপস্থিত হয়েছি। কিন্তু রামচন্দ্র তো কথা দিয়ে ফেলেছেন, তাকে অবশ্যই শাস্তি দিতেই হবে। বলল, ঠিক আছে গুরুদেব, আমি আগামীকাল সন্ধ্যাবেলা সরয়ূ নদীর তীরে হনুমানের উপরে অমোঘ বাণ প্রয়োগ করব। বলে, ঠিক আছে। হনুমান এই কথাটা শুনে খুব বিচলিত মনে বাড়ি ফিরলেন। তার বিচলিত মন মাতা অঞ্জনা দেবী পড়ে হনুমানকে জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কি খুব বিচলিত রয়েছ? তার মাতার কথা শুনে হনুমান বলল, হ্যাঁ, রামচন্দ্র আমার প্রভু, সে আমার উপরে আগামীকাল অমোঘ বাণ প্রয়োগ করবেন বলেছেন। তখন অঞ্জনা দেবী মৃদু হেসে বললেন যে, চিন্তা করো না, আমি তোমাকে ছোটবেলা থেকেই একটা মহান নাম শিখিয়ে দিয়ে এসেছি, এবং সেটি আমি আমার আরাধ্য দেবতা মহেশ্বরের কাছ থেকে পেয়েছি। সেটা হচ্ছে রাম নাম। তুমি নিশ্চিন্তে সরয়ূ নদীর তীরে গিয়ে এখনই রাম নাম জপ করতে থাকো। যথাসময়ে সন্ধ্যাবেলা রামচন্দ্র উপস্থিত হলেন তার বাণ নিয়ে, এবং কথা মতো সরয়ূ নদীর তীরেই সেই অমোঘ বাণ হনুমানের উপরে সেদিন প্রয়োগ করল। কিন্তু অবাক, সবাই অবাক, সেই বাণে হনুমানের কোনো ক্ষতি হলো না। বশিষ্ঠ মুনি এটা দেখে আরো রেগে গেলেন। সে রামচন্দ্রকে বলল, আমার মনে হচ্ছে তুমি সর্বশক্তি দিয়ে সেই অমোঘ বাণ প্রয়োগ করনি, কেন হনুমানের কোনো ক্ষতি হচ্ছে না? রামচন্দ্র প্রণাম করে বললেন, গুরুদেব, আমি আমার সমস্ত শক্তি দিয়েই অমোঘ বাণ প্রয়োগ করেছি, কিন্তু হনুমান এমন একটা মন্ত্র জপ করছে যে সেই মন্ত্রের জন্য আমার বাণও সেখানে কাজ করছে না। বলছে, কি সেই নাম, আমিও জানতে চাই। তখন তাকে বলল, রাম নাম। বশিষ্ঠ মুনি নিজের ভুলটা বুঝতে পারলেন এবং সেখান থেকে বিদায় নিয়ে বললেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি এখনই আমার কুঠিরে যাব এবং সেখানে গিয়ে রাম নাম জপ করব। বন্ধুরা, গল্পটা খুব ছোট। তুমি যদি সবসময়ের জন্য তুমি তোমার আরাধ্য দেবতার প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করো, তোমার কোনো ক্ষতি সে আরাধ্য দেবতাও চাইবেন না হোক। আর এইটাই রাম নামের গুণ। রাম নামের রাম লিখে যে পাথর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেটা পর্যন্ত ভেসে থাকে, এইটাই রাম নামের গুণ। তো সবসময়ের জন্য অন্তর থেকে ভক্তি দিয়ে সবসময় রাম নাম জপ করো। জয় শ্রীরাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও।